সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাড়িতে তোমরা যারা আছো স্কুলে আসতে পারছো না, সত্যি তোমাদের জন্য আবারও খারাপ খবর মনে হচ্ছে যে করোনা আবার নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে এবং তাতে তোমাদের স্কুল খোলার যে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, এই যে উঁচু ক্লাসের যে ক্লাসগুলো চলছিল তোমাদেরও হয়তো খুলে যেত কিছুদিনের মধ্যেই, কিন্তু এখন মনে হচ্ছে তার সম্ভব নাও হতে পারে। তো বাড়িতে সবাই আগের মতোই কোভিড বিধি মেনে চলো। আর তোমাদের এই ক্লাসগুলো আমি বন্ধ রেখেছিলাম, ভাবছিলাম যে হয়তো স্কুল এবার খুলে যাবে। তো যতদিন না স্কুল খুলছে তোমাদের পড়াটা যাতে এগিয়ে যায়, তাই নতুন করে আবার আমি এই ক্লাসগুলো শুরু করছি। তোমরা একটু মন দিয়ে দেখবে এবং যে কাজগুলো দেব সেই কাজগুলো সময় মতো করে নেবে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, চতুর্থ অধ্যায়ের 138 পাতায় দেখো একটি ছোট্ট আলোচনা আছে ওষুধ নিয়ে। 138 পাতা বার করো, সেখানে ওষুধ নিয়ে একটু আলোচনা আছে। ওষুধ কাকে বলে? আমরা তো এখন সবাই প্রত্যেকের বাড়িতেই তোমরা দেখেছো, বাড়ির বড়দের এমনকি ছোটো বাচ্চারাও নানা ধরনের আমরা ওষুধ খেয়ে থাকি। তো ওষুধ কাকে বলে? আর আরেকটা জিনিস আমরা আলোচনা করব যে এখন আমরা যে ওষুধ ব্যবহার করছি, আমাদের আগেকার সময়ে আমাদের পূর্বপুরুষরা কিভাবে রোগ নিরাময় করতেন। তারা কি করতেন? প্রাকৃতিক ভেষজ উপায়েই রোগের উপশম ও চিকিৎসার চালিয়ে নিতেন। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটেছে। আমরা ওষুধের উপর, ওই প্রাকৃতিক ওষুধগুলোর ওপর আর নির্ভর করে থাকতে পারিনি। আমরা বর্তমানে রাসায়নিক বা সংশ্লেষিত যৌগগুলোকে ওষুধ হিসাবে ব্যবহার করছি। তো ওষুধ কাকে বলে চলো জেনে নিই। যে সকল পদার্থ, বা অন্যভাবে বলা যায় মানবদেহ বা প্রাণীদেহে, ওষুধকে মূলত আমরা মানবদেহ আর প্রাণীদেহে ব্যবহার করি। তো মানবদেহে বা প্রাণীদেহে, মানবদেহে বা প্রাণীদেহে রোগের উপশম ও নিরাময়ের জন্য, বোর্ডটা ডিস্টার্ব করছে, ভালো লিখেছে না, নিরাময়ের জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তাদের ওষুধ বলে। তাই তো? আরেকবার দেখে নাও। মানবদেহ বা প্রাণীদেহে রোগের উপশম ও নিরাময়ের জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তাদের ওষুধ বলে। যদি ওষুধের উদাহরণ কি লিখবে? দেখবে আমরা সাধারণত জ্বর হলে একটা ওষুধ ব্যবহার করি, এটা সবাই নাম জানো, প্রত্যেকের বাড়িতে এটা ব্যবহৃত হয়। প্যারাসিটামল বলে একটা ট্যাবলেট ব্যবহৃত হয়, তাই তো? একটা সিরাপ আকারেও পাওয়া যায়, ট্যাবলেট আকারেও পাওয়া যায়, প্যারাসিটামল। এটা হলো একটা ওষুধের নাম। আরও অনেক নাম আছে, তবে একটা জিনিস মনে রেখো যে আমরা অনেক সময় যখন দোকানে গিয়ে ওষুধ কিনে থাকি, তখন সেখানে অনেক সময় বাণিজ্যিক নাম ব্যবহৃত হয়। যেমন তোমরা পেটের সমস্যার কারণে, হজমের যখন সমস্যা হয়,
তখন বা অ্যাসিডিটি যখন হয় তখন কি করা হয়, একটা অ্যান্টাসিড ব্যবহার করা হয়। জেলুসিল বলে একটা ওষুধ বাজারে পাওয়া যায়, ডাইজিন বলে একটা ওষুধ বাজারে পাওয়া যায়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের বাণিজ্যিক নাম। তো প্যারাসিটামল হলো একটা ওষুধ, আরও আছে এরকম অ্যাসপিরিন হচ্ছে ব্যথা কমানোর ওষুধ। তাহলে ওষুধ কী জিনিস, সংজ্ঞাটা কী? তাহলে রোগের উপশম ও নিরাময়ের জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেগুলোকে ওষুধ বলে। এখানে মনে রাখবে, আমরা বর্তমান সময়ে যে ওষুধগুলো ব্যবহার করছি এই ওষুধগুলোর প্রায় সবগুলোই সংশ্লেষিত যৌগ, সবগুলোই সংশ্লেষিত যৌগ। এর আগে তোমরা পড়েছো সংশ্লেষিত যৌগ কাকে বলে। তাহলে এখন ব্যাপার হচ্ছে, যেটা আগে আমি বলছিলাম, যে ওষুধকে আগেকার আমাদের পূর্বপুরুষরা কীভাবে রোগের উপশম চিকিৎসা করতেন। তারা নির্ভর করতেন প্রাকৃতিক উদ্ভিদের উপর। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশের নির্যাসকে তারা নানা উপায়ে ব্যবহার করে রোগের চিকিৎসা করতেন। এরপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটে গেছে। আমরা ওই প্রকৃতির উপর আর নির্ভর করে থাকতে পারিনি। এর অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ যে আমরা প্রকৃতির এই বনাঞ্চলকে অনেকখানি ধ্বংস করে ফেলেছি, যার ফলে যে প্রাকৃতিক গাছগাছালি যেগুলো ওষুধি গাছ ছিল, সেই ওষুধি গাছগুলোর অনেকগুলোই বিলুপ্ত হয়ে গেছে বা তাদের দুষ্প্রাপ্যতা কম হচ্ছে। যেখানে সেখানে আছে সেখানে হয়তো কম আছে। আরেকটা জিনিস, যে এই বিষয়গুলো সম্পর্কে যে জ্ঞান, এগুলো ব্যবহার করার জন্য যে জ্ঞান, সেটা সীমিত কিছু লোকের কাছেই ছিল এবং এগুলো বংশ পরম্পরায় চলে আসতো। প্রত্যেক গ্রামে এরকম কিছু বয়স্ক লোক থাকতেন, তারা এই সমস্ত ঔষধি গাছগুলোকে চিনতেন এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ সেই গাছের পাতা ব্যবহৃত হবে না তার বাকল ব্যবহৃত হবে না তার মূল ব্যবহৃত হবে এবং কি মাত্রায় ব্যবহৃত হবে, এগুলো ওনারাই জানতেন এবং এগুলো ওই বংশ পরম্পরায় চলে আসতেন, তারা কোথাও লিখে রাখেননি। তো এইভাবে চলে আসতে আসতে এক সময় কি হলো, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বনাঞ্চলগুলো ধ্বংস হতে লাগলো। যার ফলে কি হলো, ওই যে প্রাকৃতিক ঔষধি গাছগুলো কমতে লাগলো। যার ফলে কি হচ্ছে, যে এগুলো দুষ্প্রাপ্য হয়ে উঠছে, পাওয়া যাচ্ছে না সময় মতো। তাই আমরা এই যে রাসায়নিক যৌগ থেকে যে ওষুধ, এই রাসায়নিক যৌগ থেকে প্রাপ্ত ওষুধের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, কেননা এগুলো সহজলভ্য। এখন যে কোনো ওষুধের দোকানেই এগুলো পাওয়া যায়। আরেকটা কারণ হচ্ছে, আমাদের খাদ্যাভ্যাসের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা আগেকার সময়ে বেশিরভাগ খাবার তারা ন্যাচারাল প্রাকৃতিক খাবার খেতেন। এখনকার সময়ে আমাদের খাবারের অনেক পরিবর্তন চলে এসেছে। সেই সঙ্গে কি হয়েছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক কিছু রোগও হচ্ছে, যার ফলে আমাদেরকে আরও বেশি করে ওষুধ ব্যবহার করতে হচ্ছে। আরেকটা কারণ আছে, যে জীবাণুগুলো রোগ সৃষ্টি করত, সেই জীবাণুগুলো কোনো একটা ওষুধ যখন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসে, তখন তার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে। তাহলে এই জীবাণুগুলো আগে ব্যবহৃত ওষুধগুলোরকে প্রতিরোধ করতে সক্ষম হয়ে গেছে, তাই নতুন ওষুধের দরকার পড়েছে। এই সমস্ত কারণে আমরা এখন এই রাসায়নিক যৌগগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছি এবং এগুলোকেই এখন আমরা ওষুধ হিসাবে ব্যবহার করছি। তো তোমরা আগেকার দিনে এরকম কিছু কিছু ক্ষেত্রে মানুষ কি কি ওষুধ ব্যবহার করতো তার একটা তালিকা বানাবে। যেমন জ্বর সব দিনই আগেকার সময়ও ছিল, এখনও হয়। জ্বর হচ্ছে একটা সাধারণ একটা রোগ। প্রকৃতপক্ষে জ্বরকে রোগ বলা হয় না, জ্বর হচ্ছে কোনো একটা রোগের উপসর্গ মাত্র, মানে অন্য কোনো রোগ হয়েছে, সেই রোগের লক্ষণ হিসাবে জ্বর দেখা দিয়েছে। তো জ্বর উপশমের জন্য আগেকার দিনের লোকেরা কি করত আর এখন কি করা হয়। এখন জ্বর হলে কি করা হয়, প্যারাসিটামল বলে একটা ওষুধ ব্যবহৃত হয়। আগেকার দিনের লোকেরা কি করত,
মধু তুলসী পাতা ব্যবহার করতো। মধু ও তুলসী পাতা দিয়ে জ্বরের চিকিৎসা হতো। কোনো জায়গায় যদি কেটে যাওয়া কেটে গেলে এখন আমরা কি লাগাই, অ্যান্টিসেপটিক বিভিন্ন ধরনের ওষুধ আছে। আগেকার দিনের লোক কি করতো, গাঁদা পাতার রস ব্যবহার করতো, বা দুর্বা ঘাসের নির্যাস বা রসকে ওখানে কাটা জায়গায় লাগিয়ে নেওয়া হতো। যদি পেট খারাপ হতো, ব্যাকটেরিয়া সংক্রমণজনিত কারণে, ব্যাকটেরিয়া সংক্রমণজনিত পেট খারাপ। এখন আমরা কি ব্যবহার করি, এগুলো আমি লিখছি না, এগুলো তোমরা লিখবে। অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া সংক্রমণ, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু, তাহলে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য এখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আগেকার দিনে কি ব্যবহার করা হতো, থানকুনি পাতার রস বা কলা সিদ্ধ খাওয়ানো হতো। থানকুনি পাতার রস বা কলা সেদ্ধ। আবার কোনো জায়গায় যদি চোট লেগে ব্যথা হতো, ফুলে উঠতো, সেই জায়গাতে কি করা হতো, চোট লেগে বা কোথাও পড়ে গেছে, ব্যথা হয়েছে, এরকম ব্যথায় কি করা হতো, আগেকার দিনে চুন ও হলুদকে গরম করে লাগিয়ে নেওয়া হতো। এখন কি করা হয়, ব্যথা কমানোর ওষুধ আছে, আইব্রুফেন বলে একটা ওষুধ পাওয়া যায়, যে ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। অথচ আগেকার সময়ে ওই প্রাকৃতিক উপায়েই, প্রকৃতিতে প্রাপ্ত হলুদ এবং চুনকে গরম করে ওই ফোলা জায়গায় লাগিয়ে নেওয়া হতো, তাতে ওই ফোলা এবং ব্যথা দুটোই কমে যেত। এইভাবে তোমরা আরও কয়েকটি এরকম রোগ এবং তার উপশমে আগেকার দিনের কি ব্যবহৃত হতো তার একটা তালিকা তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজকে তাহলে এখানেই শেষ করবো এই টপিকসটা। সবাই তোমরা বাড়িতে ভালোভাবে থেকো, অযথা বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। আর এই টাস্কগুলো, তোমাদের এই পড়াগুলো আগের মতো করে আবার নিয়মিত তোমরা পেতে থাকবে। আজকে তাহলে এখানেই রাখি।